নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আম পোড়া শরবত বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে ক্লান্তি দূর করে এবং শরীর ঠান্ডা রাখে এই আম পোড়া শরবত। আমি কিভাবে আম পোড়া শরবত বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের আম পোড়া শরবত বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো কাঁচা আম আর দুটো কাঁচা লঙ্কা। আম দুটো পুড়িয়ে নেব, তার জন্য আমের গায়ে একটু কেটে কেটে দিচ্ছি, নইলে যখন আমি আমটা পুড়াবো তখন ফেটে যেতে পারে। ছুরির সাহায্যে দুটো আম কেটে কেটে নিয়েছি। এবার রুটি সেঁকার জন্য যে নেট হয় সেই নেট নিয়েছি, নেটের উপর রেখে আমি আম দুটো পুড়িয়ে নেব। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। রুটি সেঁকার নেটটা রেখে দিলাম। এবার রুটি সেঁকার নেটের ওপর দুটো আম দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ঘুরিয়ে ঘুরিয়ে আম দুটো পুড়িয়ে নেব। আমের একটা সাইডটা পুড়ে আছে, এবার পাল্টে অন্য সাইডটাও পুড়িয়ে নিচ্ছি। এইভাবে আম দুটো ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আম দুটো সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। এবার একটা পাত্রে জল নিয়েছি, এই জলের মধ্যে আম তুলে নিচ্ছি। আমটা ঠান্ডা হতে থাক। এবার আমি কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি, তারপর এই রুটি সেঁকার জালির মধ্যে এবার দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিচ্ছি, ফাটিয়ে জালির মধ্যে দিয়ে পুড়িয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে নিয়েছি, এবার গ্যাস অফ করে দিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো তুলে নিচ্ছি। আম দুটো ঠান্ডা হয়ে গেছে, এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর খোসা ছাড়ানো যাচ্ছে। সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার একটা পাত্রে রেখে নিচ্ছি। আবার আরেকটা আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি।
দুটো আমেরই সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা বাটিতে রেখে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি শুকনো খোলায় জিরে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জিরেটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কখনো ভাজবেন না। হাইতে রেখে ভাজলে যদি জিরেগুলো বেশি ভাজা হয়ে যায় তাহলে তেতো হয়ে যাবে। তার জন্য লো ফ্লেমেই ভাজতে হবে। জিরে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি গ্যাস অফ করে দিয়ে। এবার ভেজে নেওয়া জিরে ঠান্ডা করে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। জিরে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এখন খোসা ছাড়ানো আম পোড়া আমি গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন। একটা আম গ্রেট করে নিয়েছি আর এই যে আটিটা বাদ দিয়ে দিচ্ছি। আর একটা আম গ্রেট করে নিচ্ছি। দুটো আম গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দুটো আটি বাদ দিয়ে দিলাম। এবার একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এই মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন। এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পুড়িয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে পুদিনা পাতা নিয়েছি, আপনারা চাইলে ধনে পাতাও নিতে পারেন পুদিনা পাতার বদলে। এবার আমি একটা পেস্ট করে নিচ্ছি। পুদিনা পাতা আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার ঢাকনা খুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ আমের কাদ। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। বেশি জল ব্যবহার করার এখানে প্রয়োজন নেই। এবার আমি একটা স্মুথ পেস্ট করে নেব। স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ চিনির গুঁড়ো। লবণ আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা জিরের গুঁড়ো। এবার আবারও পেস্ট করে নেব। এবার মিক্সার জারে ঢাকনা খুলে নিচ্ছি। আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি। সরি বন্ধুরা, আমি এখানে বিট নর্মাল লবণ দিতে ভুলে গেছিলাম। এখন একটু নর্মাল লবণ দিয়ে দিচ্ছি। এবার মিক্সার জারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে আবার একটু ঘুরিয়ে নেব। আবারও পেস্ট করে নিয়েছি। এবার ঢাকনা খুলে নিয়েছি মিক্সার জারের। ঢাকনা খুলে এবার এই পেস্টটা আমি একটা কাচের বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এই পেস্টটা কাচের বোতলে নর্মাল ফ্রিজে 20 থেকে 25 দিন রেখে খেতে পারবেন। আর যখন খুশি তখন বের করে বানিয়ে খেতে পারবেন।
এবার দুটো কাচের গ্লাস নিয়েছি, এই কাচের গ্লাসের মধ্যে বেশ কিছুটা পরিমাণে আইস কিউব দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঠান্ডা খেতে পছন্দ করেন সেরকম এখানে আইস কিউব দেবেন। আমি এখানে হাফ গ্লাস আইস কিউব দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমের যে পাল্প তৈরি করে নিয়েছিলাম তার থেকে দিয়ে দিচ্ছি কিছুটা। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এবার আমের পাল্পটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। চামচের সাহায্যে আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে আমের পাল্পটা তো ভারী, তাই তলায় বসে যাবে। এবার ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার দুটো পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুদিনা পাতা দিয়ে আম পোড়া আমের শরবত রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। এই গরমে এইভাবে আম পোড়া শরবত বানিয়ে খেলে শরীরের ক্লান্তি দূর হবে আর শরীর ঠান্ডা থাকবে। আশা করি আজকের এই আম পোড়া শরবতের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।